বাজে হচ্ছে 10টা না। হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং। এখন বাজে হচ্ছে 10টা 20। তো এখন থেকে তোমাদের সাথে নিয়ে নতুন একটা ভিডিও শুরু করে দিলাম। আই হোপ তোমরা সবাই খুব ভালো আছো, আমরাও ভালো আছি। তো বাইরে হচ্ছে বৃষ্টি, কাল রাত থেকেই বৃষ্টি শুরু হয়েছে, অনবরত বৃষ্টি হয়ে যাচ্ছে। ভালো লাগছে না জানো তো, আর বৃষ্টি সহ্য হচ্ছে না। মানে বৃষ্টি হচ্ছিল না, যা কোনো কারণে বৃষ্টি হয়েছে, এখন তো দেখি থামার নাম নেই, অসহ্য লেগে যাচ্ছে এরকম বৃষ্টি। তবে বৃষ্টি তো সকাল থেকে হয়েই যাচ্ছে। আর আজকে হচ্ছে আমাদের পাড়াতে হচ্ছে রক্তদান শিবির, যার জন্য গান টান বাজছে। এই জন্য সকাল থেকে ভাবছিলাম তোমাদের সামনে আসবো, কিন্তু আসতে পারিনি, গান বাজছিল। তো এখন একটু বন্ধ হয়েছে, ভাবলাম এই সুযোগে একটু তোমাদের সামনে চলে আসি। আর হচ্ছে বৃষ্টি বলে কোনো ছোটোখাটো জামাকাপড় কাচিনি, বুদ্ধি দেখো। বৃষ্টি বলে কোনো ছোটোখাটো জামাকাপড় কাচিনি, কিন্তু বড় বড় দুটো বেডশিট কেচে দিয়েছি। আমার হাজব্যান্ডকে বলছি যে থাক, বাথরুমে থাক, ঝোলানো থাক, জল ঝরে গেলে ঘরের ফ্যানের নিচে দিয়ে দেবো, শুকিয়ে যাবে। কারণ ওই বেডশিট দুটো রয়ে গেছে, ওইগুলো না কাচলে আজকে আবার আমি বেডশিট চেঞ্জ করবো, পরপর 3টে বেডশিট হয়ে যাবে। ঠিক আছে, আর গান বাজিয়ে দিয়েছে। চলো তোমরা কন্টিনিউ দেখতে থাকো। তো ফ্রেন্ডস, এখানে দেখো মাছ ভাজা হচ্ছে, আগের দিন রাতে আনা হয়েছিল। আর বাদবাকি যে রান্নাগুলো হয়ে গেছে সেগুলো হচ্ছে পটল দিয়ে আলু দিয়ে ভাজা আর পটল ভাজা। আমার আর আমার হাজব্যান্ডের একবেলার মাছ রান্না হচ্ছে শুধু দুপুরবেলায়। আর যেহেতু মেয়ে নেই আর রাতে হচ্ছে একটু অন্যরকম খাওয়া দাওয়ার প্ল্যানিং চলছে, যদি হয় সেটাও তোমার সাথে শেয়ার করবো, এর জন্য একবেলা রান্না করছি। আর এদিকে ভাত হয়ে গেছে, মাছটা রান্না করব, সেই মশলা পেস্টও হয়ে গেছে। মাছটা একদম সিম্পলভাবে করব। পেস্টে নিয়েছি হচ্ছে আদা, জিরে, কাঁচা লঙ্কা, টমেটো। এটা হচ্ছে কিভাবে রান্না করি তোমার সাথে একটু হালকার মধ্যে শেয়ার করি, ঠিক আছে? তো তেলের মধ্যে গোটা জিরে ফোড়ন দিলাম, দিয়ে মশলাটা ভালো মতো কষিয়ে নেব, নিয়ে জল দিয়ে মাছটা দিয়ে দেবো। মাছের মধ্যে কোনো রকম ধনেপাতা বা গরম মশলা আমি দেবো না, কারণ মাছের একটা সুন্দর টেস্ট থাকে, গন্ধ থাকে, সেটা নষ্ট হয়ে যায়। তো ব্যাস রেডি হয়ে গেছে, তোমার সাথে ফাইনাল লুকটা পরে শেয়ার করছি। এখানে দেখো হাঁড়িটা বের করে দিলাম, কারণ কালকে হচ্ছে রাখি পূর্ণিমা, তো এই জন্য এই ঝুড়িগুলো নিরামিষই আছে, এগুলো আর লাগাবো না। তো যে কটা ভাত আছে হাঁড়ি থেকে বের করে এই বাটির মধ্যে রেখে টেবিলের মধ্যে রেখে দিলাম। আর মাছের এটা করব না, নাহলে আবার আমাকে ধুতে হবে। এই ঘরে বেডশিটটা চেঞ্জ করব। আর বাইরের ওয়েদার দেখো কি অসহ্যকর বৃষ্টি, ভালো লাগছে না। এখানে রান্না হয়ে গেছে, এই দেখো মাছের ঝালটা এই যে এরকম করেছি, আর ভাজা, আর নিচে আছে ভাত। আর এখানে মাংস ম্যারিনেট হচ্ছে, লবণ, হলুদ, লঙ্কার গুঁড়ো দিয়েছি, আর দেব হচ্ছে লেবুর রস। লেবুগুলো এত রস, ভীষণ রস, দেখেছো কেমন রস লেবুগুলোর। তো এটা এখন মাখবো, একটু সর্ষের তেল দেব। তো এটা ম্যারিনেট করা হয়ে গেছে, এটা এখন ফ্রিজে রেখে দেবো। চলো ফ্রিজে রেখে আসি। গুড আফটারনুন ফ্রেন্ডস, এখন বাজে জানো কটা? এখন বাজে হচ্ছে 1:30। তোমরা তো দেখলে মাংস ধুলাম, মাংস ধুয়ে ম্যারিনেট করে রেখে দিলাম। তার কারণ তোমাদের বললাম যে হচ্ছে আজকে রাতে একটু পিকনিক, মানে একটু অন্যরকম ব্যাপার আছে, সেটা হচ্ছে পিকনিকটা বর্ষার দিনে একটু পিকনিক সবাই মিলে খাওয়া দাওয়া করবো। অনেকদিন এরকমভাবে সবাই মিলে খাওয়া দাওয়া হয় না। মাংসটা আসবে করে করে আমি দেরি করে স্নান করতে গেলাম, আসলো না। যেই স্নান করতে ঢুকলাম তখন মাংস আসলো। স্নান করার পর মাংস ধুতে ভালো লাগে, তবে স্নান টান করে পুজো টুজো দিয়ে মাংসটা ধুলাম। এই মাংসটা যদি প্লাস্টিকের মধ্যে রেখে দিই তাহলে মাংসটা নষ্ট হয়ে যাবে, গন্ধও হয়ে যাবে। তাই ভাবলাম যে না থাক, আগে আমি মাংসটা ধুয়ে নিই, ধুয়ে ম্যারিনেট করে রাখলাম। তো এই যে এখন একটু বসবো। বাবা খুব গরম লেগে গেছে, বাবারে বাবা, কোমরটাও ধরে গেছে, টানা কতগুলো মাংস একবারে ধুতে গিয়ে না কোমরটা পুরো লেগে এসছে। ঠিক আছে চলো, আজকে আমার বেডটা খুব সুন্দর লাগছে দেখতে, তাই না বলো? নতুন বেডশিট পাতলে একটু দেখতেই সুন্দর লাগে, ঘরের উজ্জ্বলতা বেড়ে যায়। আর এদিকে হচ্ছে কন্টিনিউ বৃষ্টি হয়েই যাচ্ছে, থামাথামির কোনো সিন নেই, বিরক্ত লেগে যাচ্ছে।
ঠিক আছে চলো আমি একটু রেস্ট নিই, তারপর হাজব্যান্ড আসবে অফিস থেকে, তারপর খাওয়া দাওয়া করবো, খাওয়া দাওয়া করে বাসন টাসন মেজে তারপর যাবো হচ্ছে মাংস নিয়ে পিয়াদের বাড়িতে, রান্না টান্না করতে হবে আমাদেরই। গুড ইভিনিং ফ্রেন্ডস, তো দেখো চলে এসেছি পিয়ার ঘরে। আসার কথা 5টার সময়, আসলাম এখন সাড়ে 6:30, তাই না? 6:30 বাজে। তো তাও রূপা আর আমি, পিয়া নেই, পিয়ার ঘরে আমি আর রূপা এসে হাজির। পিয়ার ঘরে চাবি রেখেছিল, পিয়া রূপার ঘরে চাবি রেখেছিল, পিয়া গেছে একটু দরকারে রাধাশ্রী, তাই বলো তোরা যা গিয়ে রেডিমেডি কর, কিন্তু আলু নেই, আলু কেটে যে ভাজা বসাবো আলুটা পিয়া আনবে। তো যাই পেঁয়াজ টেয়াজ কাটি, পেঁয়াজ কাটতে গিয়ে তো চোখ মুখ ফেটে যাবে। ঠিক আছে, তো আমাদের পিকনিক আজকে, বর্ষার প্রথম পিকনিক, তাই তো? আমাদের বর্ষা শেষ হতে চললো আর প্রথম পিকনিক। ঠিক আছে, আমি সন্ধে দিয়ে একবারে আসলাম, বাড়ি যাবো, এরপরও বাড়ি যাবো, হাজব্যান্ড ঘরে আছে। ঠিক আছে চলো আমরা রেডি করতে থাকি, তোমরা দেখতে থাকো। একটু আগে বৃষ্টিটা কম ছিল, আবার শুরু হলো, মুষলধারায় বৃষ্টি শুরু হলো। আর এদিকে কি করব তাই ভাবছি যে মাংসটা একটু হালকা করে ভেজেই নিই, আজকে একটু অন্যরকমভাবেই করি। মাংসটা হালকা করে ভেজে নেব, কড়াইতে তেল দিয়েছি। আর রূপা এদিকে হচ্ছে রূপাকে বললাম পেঁয়াজটা তুই ছাড়িয়ে দে, আমি তাহলে চপারটা নিয়ে আসবো বাইরে থেকে, চপারের মধ্যে চপ করে নেবো, ভালো হবে। তো হালকা করে ভালো হতো, আলুটা আসলে কী হতো বলো তো, আলুটা ভেজে সেই তেলে যদি মাংসটা ভাজতাম ভালো হতো। মাংস ভাজতে গিয়ে এক্ষুনি ফ্রিজ থেকে বের করলাম, কড়াইতে না লেগে যায়। আমি পিয়া কখন আসবে কি জানি। তো এখানে চিকেনটা ভাজছি, ভাজা হয়ে গেছে, একটা একটা করে নামিয়ে নেব। যখন চিকেনের বার্ড ফ্লু হয়েছিল, একটা রোগ ধরা পড়েছিল না রূপা, তখন এরকম ভেজে রান্না করতাম। এতগুলো মাংস এখন ভাজবো। এক একটা বড়, এক একটা ছোট ছোট পিস হয়েছে। তবে একটার পর একটা পড়ে যাচ্ছে। এখানে সব মাংস ভাজা হয়ে গেছে, এখানে মাংসের আলু ভাজা হয়ে গেছে, এখানে মশলা কষানো হচ্ছে। এখনো পর্যন্ত কারো কোনো পাত্তা নেই। রূপা আসলো, রূপা একটুখানি হেল্প করে চলে গেল হচ্ছে বাজারে। পিয়া এসছে, পিয়া এবার আমাকে চপ টপ করে দিল পেঁয়াজ টিয়াজ, বাদ বাকি আর কারো কোনো পাত্তা নেই, কেউ নেই। যে পিয়া আর আমি, এটা হচ্ছে পিকনিক। একে পিকনিক বলে বলো তো? কেউ আসছে না, সবাই নাকি বাড়ির থেকে বেরিয়েছে, এখনও কেউ এসে পৌঁছায়নি। ওরা আস্তে আস্তে আমার মাংস হয়ে যাবে। পিয়ার গ্যাসটা একদম স্টিম নেই রে পিয়া, একদম স্টিম নেই। তো এখানে মাংসটা কষানো হচ্ছে, হয়ে গেছে, আলু দিয়ে দিয়েছি, আবার কড়াই উঠে যাচ্ছে। আর এখানে হচ্ছে গরম জল বসিয়েছি। আর আমাদের কিছু স্ন্যাক্স আনা হয়েছে, সন্ধ্যে আমরা খাবো। কি কি আনা হয়েছে বাবা, এত কিছু? দাঁড়াও তোমাদের খুলে খুলে দেখাই। কিরে এত কি আনা হয়েছে? এখানে ফিশ কাটলেট, না সরি ফিশ ফিঙ্গার, আর এখানে যে চিকেনের একটা কাবাব টাইপের, আর এখানে আছে এই রূপা, এখানে কি আছে এগুলো? ও কাবাব টাইপের, কাবাব তন্দুরি, এগুলো আটকা তো। আমাদের পিকনিক স্টার্ট হয়ে গেছে, আর এখানে স্পেশাল গেস্ট হচ্ছে রুমিলি, আমাদের পিকনিকের ফার্স্ট গেস্ট। তো আমাদের হচ্ছে সন্ধ্যেবেলার স্ন্যাক্স খাওয়া হচ্ছে। কি কি আছে গো স্ন্যাক্সে? এই তো কোল্ড ড্রিঙ্কস, স্প্রাইট, আমি দেখিয়ে দিয়েছি, তবু অনেক কিছু। আর এটা হচ্ছে কাবাব, আর হচ্ছে ফিঙ্গার,
স্যালাড, কাসুন্দি, কাসুন্দি আর ওই স্পেশালটা খাওয়া হয়ে গেল। আচ্ছা, আর এদিকে সব বাচ্চা বাটিরা আছে, আমরা সবাই মজা করছি। আর আমাদের চিকেন টিকেন রেডি, ভাত হয়েছে, রুটি আনা হয়েছে আর চিকেন। ভালো হয়েছে, ভালো লাগছে। আমাদের বর্ষার প্রথম, খুব ভালো লাগবে। আমাদের বর্ষার প্রথম পিকনিক এসে ভালো লাগছে। তো ফ্রেন্ডস, পিকনিকের কোনো কিছুই আর তোমাদের সাথে শেয়ার করতে পারিনি। আমার প্রচণ্ড পরিমাণে মাথা যন্ত্রণা করছিল, আমি একটু রেস্ট নিচ্ছিলাম। তারপর রাতে তো মাংস, রুটি, ভাত, যারা যারা ভাত খাবে তারা ভাত, নাহলে রুটি, এরকম। তো খাওয়া দাওয়া করে তারপর দেখো এখন বেজে গেছে রাত 12টা 10। তো আমাদের এখানে রাখি সেলিব্রেশন হচ্ছে। তো এটা কিন্তু কোনো রকম প্ল্যানিং করে বা কোনো কিছু হয়নি, আমি আমার মতো করে প্ল্যানিং করেছি। এটা আমি কাউকে প্রকাশ করিনি। রূপার মতো করে প্ল্যানিং করেছে, রূপাও কাউকে বলেনি। হঠাৎ করে রূপা যখন আমাকে বললো, আমি বললাম আমিও ঠিক করেছি, যেহেতু রাখি পূর্ণিমার আগের দিন আমাদের পিকনিক হচ্ছে, সবাই একসাথে আছে, তাই রাত 12টার সময় সবাইকে রাখি পরে একটা ছোট্ট একটা সেলিব্রেশন হবে। তো পিয়া এটার থেকে পুরোপুরি অজানা ছিল। তো পিয়াকে যখন জানা হলো, পিয়া বাজারে গিয়ে রাখি আর গিফট কিনে নিয়ে এসছে। তবে চৈতি সম্পূর্ণ আলাদা, ও মানে ও এই ব্যাপারে একদমই অজানা, এর জন্য ও কোনো কিছু করতে পারিনি। যাই হোক, এখানে দেখো পিয়া সবার জন্য গিফট কিনেছে, মানে রাজুদাও এর মধ্যে ছিল, রাজুদাকেও রাখি পরানো হয়েছে, সানাইদাকে, প্রেমকে, সবাইকে রাখি পরানো হয়েছে। তো রুমিদিকে আমি আগের থেকে বলে দিয়েছিলাম যে এখানে রাখি পূর্ণিমার কোনো একটু ব্যবস্থা চলছে, তো রুমিদির জন্য সবার জন্য ক্যাডবেরি নিয়ে এসছে। আর আমিও কিন্তু সবার জন্যই গিফট কিনেছি। তোমাদের সাথে তো আগের ভিডিওতে শেয়ার করেছি যে আমি যাদের রাখি পরাবো তাদের জন্য আমি বডি স্প্রে কিনেছি। আর আমার হাজব্যান্ডকে যারা রাখি পরাবে, আমার হাজব্যান্ড তাদের জন্য যে গিফট দেবে সেটা হচ্ছে লিপস্টিক কেনা হয়েছে। সবই কিন্তু একদম প্যাকিং করা হয়েছে। কারণ আমি যখন পিয়াদের বাড়িতে এসেছিলাম মাংস রান্না করার জন্য, পিকনিকের জন্য, তখন আমার হাজব্যান্ডকে বলেছিলাম যে তুমি এগুলো প্যাক করো, ঠিক আছে, সুন্দর করে প্যাক করে রাখো। তারপর এখানে দেখো আমি বডি স্প্রে দিচ্ছি। আর ইলেকট্রিনের লিপস্টিক কেনা হয়েছে, সবার জন্য কেনা হয়েছে, পিয়ার জন্য, চৈতির জন্য, রুমিদির জন্য, তারপর হচ্ছে রূপার জন্য, সবার জন্য লিপস্টিক কিনেছি। আর প্রেম, রাজুদা আর সানাইদা এদের জন্য আমি বডি স্প্রে কিনেছি। আর প্রত্যেকটা বাচ্চার জন্য, আর শুধু বাচ্চা না, বড়দের জন্য আমি একটা করে ক্যাডবেরি কিনেছি। তো এই কি বলতো, এই মুহূর্তগুলো ভীষণ স্পেশাল হয় না, ছোট ছোট আনন্দগুলোই তো, অল্প থেকেই তো বিশাল বড় আনন্দ পাওয়া যায়। তো এই জিনিসটা যদি আগের দিন পিকনিক না হতো, রাখি পূর্ণিমার আগের দিন, তাহলে হয়তো রাখি পূর্ণিমার দিনই রাখি পরানো হতো, তাহলে রাজুদাকে পরাতে পারতাম না, কারণ রাজুদা পিকনিক হিসেবে এসছে। তবে দেখো, এটি জিনিসটা তো কিন্তু আমাদের আগের বছর থেকে হয়েছে, এর জন্য এই বছরও হলো, এই বছর বাপ্পাদা নেই। যাই হোক, এবার রাজুদা আছে আমাদের মধ্যে। খুব ভালো লাগলো, খুব ভালো লেগেছে, সন্ধ্যেটা খুব ভালো কেটেছে। আমার মেয়ের জন্য খুব মন খারাপ করছিল, এই জিনিসগুলো খুব ভালোবাসে। মেয়ে থাকলে ঘন্টুকে বা শ্রেয়াকে, রূপার মেয়েকে, এদেরকে রাখি পরাতে পারতো, একটা করে গিফট দিতে পারতো, তাই না? তো যাই হোক, কিছু করার নেই, মেয়ের জন্য মন খারাপ করছিল। তো এখানে দেখো সানাইদাও কিন্তু আমরা যে রাখি পরিয়েছি আমাদের রিটার্ন গিফট দিয়েছে, খুব ভালো লেগেছে। আর এখানে সবাইকে ক্যাডবেরি দিচ্ছে। রুমিদি আমার ক্যামেরা ধরে দিচ্ছিল, রুমিদি ভাবছে আমাকে কখন বুলটি দিয়ে হচ্ছে ক্যাডবেরি দেবে। তো যখন ক্যাডবেরিটা দিয়েছি, রুমিদি ভীষণ খুশি হয়েছে, বলছে আমি ভাবছিলাম তুমি আমাকে কখন দেবে, কারণ রুমিদি ক্যাডবেরি খেতে খুব ভালোবাসে। একটু কুকুর ডাকছে, কিছু মনে করো না, ঠিক আছে? তো এখানে দেখো সবাইকে রাখি পরিয়ে আমি একটু ছোট্টখাট্ট একটা ছবি তুলে নিয়েছি, সেটা তোমার সাথে শেয়ার করলাম। রাজুদার তো খুব পছন্দ হয়েছে। তো আমাদের পিকনিক প্লাস হচ্ছে রক্ষাবন্ধন কমপ্লিট। এবার হচ্ছে, হ্যাঁ, আরে নোংরা পাড়িয়ে চলে যাচ্ছ। তো এখন রুমিদিরা চলে যাচ্ছে, ওলা বুক করা হয়েছে। আসলে এগুলো কি ফেলেছে রাস্তায়, রে নোংরা রাস্তা আজকে। তো রুমিদিরা এখন আগাতে যাচ্ছে সবাই মিলে, এই যে সবার হাতে একটা করে ব্যাগ। এইটা হচ্ছে পিয়াদের বাপের বাড়ি, এই তো এই গলির এই সামনে কি গাছটা আছে, সামনে গলি। টাটা, বাই বাই, পৌঁছে ফোন করো। কুর্তিটা নাও, হ্যাঁ। টাটা। তো বাড়িতে চলে এসেছি। বাড়িতে এসে তোমার সাথে একটু শেয়ার করি যে কে কী গিফট দিয়েছে। এই কাপটা পিয়া দিয়েছে আমার হাজব্যান্ডকে, আর এই বডি স্প্রেটা হচ্ছে রূপা আমার হাজব্যান্ডকে দিয়েছে, আর এই হটপটটা সানাইদা আমাকে দিয়েছে, আর এই বড় ক্যাডবেরিটা রাজুদা দিয়েছে আমাকে, আর এই
ছোটো ছোটো ক্যাডবেরিগুলো রূপা আমার মেয়ের জন্য দিয়েছিল। সে যাই হোক খুব ভালো কেটেছে, গিফটগুলো খুব সুন্দর হয়েছে। আর 2টো বডি স্প্রে আমি রেখে দিয়েছি, কালকে আমার মেয়ে যখন আসবে বড় ভাসুরকে রাখি পরাবো আর মেজো ভাসুরের জন্য পাঠিয়ে দেবো। তো চলো ভিডিওটা এখানেই শেষ করছি। টাটা, গুড নাইট, সবাই খুব ভালো থেকো, বাই বাই।